আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন কৃষির উপরে। আমি তো এখন শুধু এই মুরগির ভিডিও করি এমন না, মুরগির ভিডিও, মাছের ভিডিও এবং গবাদি পশুর ভিডিও সমস্ত কিছুর সাথে জড়িত এখন। এই জন্য সমস্ত খামারি ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইতেছি। আমাদের বাচ্চা আজকে 2 দিন ধরে এই আরআরপির বাচ্চা নিয়েছি। আমি প্যারাগনের বাচ্চার অর্ডার দিয়েছিলাম, কিন্তু যে ডিলার উনি কেন যে আরআরপির বাচ্চা দিল বুঝলাম না। বলতেছে যে প্যারাগনের বাচ্চা পাওয়া যাইতেছে না। আচ্ছা, তা এটার ওই প্যারাগনের বাচ্চা আরআরপির বাচ্চা কোয়ালিটি কেমন তো আমি জানি না। বলে বড় হইলে পরে বোঝা যাবে যে গ্রোথ গ্রোথ কত দ্রুত আসে। আপনারা কমেন্টস করে জানাবেন যে আরআরপির বাচ্চা ভালো না প্যারাগনের বাচ্চা ভালো। কমেন্টস করে জানাবেন যে কোন বাচ্চা ভালো। তো যাই হোক, আমি এই বাচ্চা 2 দিন হয়েছে উঠেছি। এখন এই বাচ্চা উঠেছি টোটাল 1500 বাচ্চা উঠেছি। 1500 বাচ্চার ভিতরে তো আমাদের এখানে অলরেডি 20 পিস বাচ্চা কাটা গেছে। আর গতবার যে মুরগিগুলো বিক্রি হয়েছে টোটাল 2675 কেজি, সরি 2775 কেজি টোটাল মাংস বিক্রি করছি। এর ভিতরে আমার শেড ভাড়া আছে মাসে 10,000 টাকা ভাড়া। তো ওই মুরগিটা একটু বেশি লাগছিলো, আবার শেড পরিষ্কার করা টরা সহ আবার যে দেখা যায় যে 2 মাস লাগিয়ে যায়। আপনার ওনার বেতন আছে 17,000। আমি যদি নিজে পালন করতাম তাহলে 34,000 টাকা আমার থাকতো। তারপরে 2 মাসের শেড ভাড়া কত হলো 20,000 টাকা। 34 আর 20 কত, 54,000 টাকা। আর আমার পকেটে মাত্র রয়েছে মাত্র 30,000 টাকা। তা 30,000 টাকা মনে করেন যে আমার যাতায়াত খরচ আছে, আসা যাওয়ার খরচ আছে। এটা তো কোনো লাভ না। আমি যে বার্ড ফ্লু থেকে যে মুরগিরে সুস্থ করছি এটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমার 54,000 টাকা খরচ গেছে। এরপরে কারেন্ট বিল আইছে 17,000 টাকা। 54 আর 17 কত, 54 আর 17, এই কারেন্ট বিল কত হয়েছিল গত মাসে? 17,000 টাকা কারেন্ট বিল আইছে, তাই না? না মিথ্যা? না 17,000 টাকা। হ্যাঁ, আর শেড ভাড়া তো প্রতি মাসে 10,000 টাকা। আপনার বেতন দিছি 17,000 টাকা করে নাকি? হ্যাঁ 34,000, 34 আর 20 54, 54 আর 17 কত, 17,000 টাকা। এর আগে ছিল কারেন্ট বিল আইছে কত, 4,000 5,000 টাকা। কিন্তু গত মাসে বেশি আইছে এই বার্ড ফ্লুর কারণে। ঠান্ডা যাতে না লাগে দ্বিতীয়বার, এই জন্য সবসময় আমরা এই লাইটগুলো জ্বালায় রাখছি, তাই না? তাহলে কত, 54 আর 17 কত, 54 আর 17 71,000 টাকা। এই যে মানে যেখানে মাত্র 6,000 টাকা, আর 6,000 টাকা হলে হয়তো 10,000 টাকা, 11,000 টাকা বাড়তি গেছে। তো যারা নিজেরা করবেন তারা নিজেরা করলে হয়তোবা এই 54 আর 10 64,000 টাকা, 64 আরও ধরেন 30, এই 94,000 টাকা আপনার পকেটে থেকে যেত। কিন্তু আমার থাকবে না, কারণ আমি এটা রিসার্চ করি আপনাদের দেখানোর জন্য যে কোনটা করলে কিভাবে করলে ভালো হয়, আপনাদের শেখানোর জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য, আপনাদের জন্যই আমি এটা করতেছি। আমার এইখানে বেনিফিটের দরকার নাই। আমি নিজে যদি স্বয়ং যদি করতাম তাহলে আমার 94,000 টাকা পকেটে থাকতো। শেড যদি আমার নিজের হইতো, কিন্তু এটা ভাড়া শেড এবং বাইরে দিয়ে কাজ করায়, ভাইয়ের বেতন 17,000 টাকা দিই। তারপরে আপনার এই যে কারেন্ট বিলটা বেশি আইছে। আমরা কি কি দিয়ে খাবারটা মিক্সার করি বর্তমানে? আমাদের মুরগি বাচ্চা কাটছে কতটুকু ওজন আছে এই 2 দিনে দেখাবো। দেখেন এই যে সাপ্লিমেন্টগুলো দেখেন, পোল্ট্রি মিল, মিক্সার মেডিসিন। আগের চেয়ে এটা কি সেন্টটা বেশি নাকি, বা নতুন যেটা তৈরি করছে এটা নাকি, না আগেরটা? নতুনটা ওই এই নতুনটা নিয়ে, না নতুনটা আপনি পান, আগেরটা। আচ্ছা যাই হোক, দেন এই দেখেন, একটু দেখেন। আমরা এই সেফগার্ড প্রতি কেজিতে 3 গ্রাম করে দিই। তারপরে প্রোবায়োটিক প্রতি কেজিতে কয় গ্রাম দিই? 3 গ্রাম। এই যে টিমিক্স মেডিসিন 4 গ্রাম করে। প্রথম অবস্থায় তো ছোট বাচ্চা 4 গ্রাম 5 গ্রাম দিয়ে, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটা বাড়ানোর পরে তারপর আর এই প্রোটিন দিয়ে হলে গিয়া কয় গ্রাম করে? পোল্ট্রি তো এটা তো দিই না, তো দিই এখন দিই না। আচ্ছা যাই হোক, আমাদের বাচ্চার বয়স ওজন কতটুকু আছে একটু দেখানো যাবে? বাচ্চার ওজন কতটুকু আছে আপনাদের দেখায়। আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না ভাই, কারণ এখন যে পরিমাণে কাজ করি, মুরগি, গবাদি পশু, মাছ সবগুলো নিয়ে কাজ করতেছি, যার জন্য প্রতিদিন ভিডিও আপনারা চাইলেও আমি দিতে পারবো না। তবে আপডেটগুলো যদি আমার অফিসের কাছে যদি হইতো তাহলে আপডেট দেওয়া যেত। আগে একটা নিয়ে কাজ করতাম, এখন সবগুলো নিয়ে কাজ করতেছি। এই জন্য অনেক খামারি, অনেক গরুর খামারি, মুরগির খামারি, মাছের খামারি সবাই আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে। এই জন্য একটু কষ্ট হইতেছে, পারতাছি না। তারপরে এই জন্য আমি মাঝে মধ্যে বলতাছি যে ভাই আমরা সামনে লোক বাড়াবো না।
কত? 95 গ্রাম, 113 গ্রাম। এই বাচ্চা নিয়ে এসেছি পরশুদিন না? আচ্ছা দেখেন, এই যে আমরা মেডিসিনটা মিক্সার করে যে দিই, তার গুণাগুণ কিন্তু এইটাই, গুণাগুণ কিন্তু এইটাই যে আমরা ওজনটা বেশি পেয়েছি, মানে যা থাকার কথা তার চেয়ে বেশি আছে, 30 গ্রাম 40 গ্রাম করে বেশি বেশি আছে। এই 2 দিন বাচ্চার বয়স শেষ, তাই না? 2 দিন বাচ্চার বয়স শেষ। তো কথা হয়েছে, আরও একটা সুখবর দেবো। সুখবরটা হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। আমার বাবা অসুস্থ ছিল, যে বাবা আর হসপিটাল থেকে নাম কেটে দিছে। নাম কেটে দেওয়ার পরে তারা বলছে যে 3-4 ঘন্টার ভিতরে আপনারা নাক থেকে যে ওনারা যে পাইপ দিয়ে খাওয়ানো হয় এটা খুলে ফেলেন। তো আমি আর খুলি না, আমি নিজে নিজে চেষ্টা করছি। কি চেষ্টা করছি? ফার্মেন্টেড খাবার খাওয়াইছি। ফার্মেন্টেড খাবার মানুষের জন্য 24 ঘন্টা, আমরা তো গরু মুরগির জন্য 14 ঘন্টা করে করি, তাই না? মানুষের জন্য 24 ঘন্টা ফার্মেন্টেড, এবং অ্যাপেল সিডার ভিনেগার খাইছি, প্রোবায়োটিক খাওয়াইছি। খাওয়ানোর পরে কিছুটা রিকভার করার পরে সাপ্লিমেন্ট দিছি। হয়েছে এই মস্তিষ্কের রক্তক্ষরণ যেটা হয়েছে, এটা প্রবাহ রক্তক্ষরণটা উন্নয়ন করার জন্য, রক্তনালী প্রবাহ উন্নয়ন ঘটানোর জন্য। ওনার পাতলা পায়খানা ছিল, একবারে পানি পায়খানা করতো। এইটা পরের দিনকার থেকে পুরো শক্ত হয়ে গেছে। তো অনেক লোকজন আসে ভাই, সবাই আসে শেষ দেখার জন্য। শেষ দেখার জন্য রাতবেলা দেখে, সবাই দেখে যার যার মতো করে। সকালবেলা এসে খোঁজ নাকি আসে না গেছে, মানে মারা গেছে নাকি, আসে না আসে। তা তারা মানে প্রতিদিনই জিজ্ঞেস করতেছে আসে নাকি। তা দিন যায় আর জিজ্ঞেস করে আসে। ওনারা হায়াত আল্লাহ রাখছে, বাবার হায়াত আল্লাহ রাখছে, আর আমি চেষ্টা করতেছি, এবং আপনাদের দোয়া, এই 3টা মিলে শক্তিশালীভাবে উনি এখনো বাইসে আছে। আর এখন আল্লাহর রহমতে সুস্থের দিকে, ধাপে ধাপে সুস্থের দিকে। আগে এই যে ওষুধগুলো চালাইছি আমি কিন্তু বলে দিছি আমার বাবার জন্য চালাইছি, কিন্তু আপনারা আবার আন্দাজে ডাক্তার পরামর্শ ছাড়া চালায় না। এবং এখন চালাইতে আছি মাল্টিভিটামিন, ওনার শরীরটারে শক্ত করার জন্য মাল্টিভিটামিন চালাইতেছি। ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো চালানো যাবে না, হাতে আন্দাজে চালাইলে ক্ষতি হবে। আমার বাবা আমি চালাইতেছি, আপনি কিন্তু আমার চালায়েন না। আমি বলে দিলাম যে আমার বাবার জন্য আপনাদের দোয়াটা আমাদের কাজে লাগছে, এবং আল্লাহর রহমত, এবং আল্লাহ তার হাত রাখছে বিদায় আমরা এখনো বাইসে আছে, সুস্থ আছে। তাই সবার বাবা মা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। ফার্মেন্টেড খাবারটা আসলে কোনো খারাপ জিনিস না, এটা যেমন পশু পাখির জন্য কাজে লাগে, মানুষের জন্য কাজে লাগে, কিন্তু সঠিক প্রয়োগ করাটা জানা লাগবে। ভুল ভাবে করলে হিতে বিপরীত হবে এবং ক্ষতি হবে। নাহলে আমার বাবা যেখানে 3 ঘন্টার ঘোষণা দিছে ডাক্তাররা, কি ডাক্তার নাকি আল্লাহ জানে, আইসিইউ বিল দিছি 60-70 হাজার টাকা আইসিইউ বিল দিছি, টাকা কয়েক লক্ষ টাকা খরচ করছি, কিন্তু কোনো কাজ হয় না। সেইখানে ফার্মেন্টেড খাবার, একমাত্র ফার্মেন্টেড খাবার তার, এবং অ্যাপেল সিডার ভিনেগার এবং প্রোবায়োটিক দিয়ে আল্লাহর রহমতে আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেল। রোজা গেছে কতদিন হয়েছে? রোজার ঈদের 5 দিন আগে, রোজার ঈদের 5 দিন আগে 1 মাস হয়ে গেছে। দেখেন আপনাদের চোখের সামনে ভিডিওগুলো দিছি, আর এখন পর্যন্ত আল্লাহর রহমতে আছে, সামনে পূর্ণাঙ্গ ভিডিও পাবেন আমার বাবার, যে এটা ফার্মেন্টেড খাবার মানুষের জন্য, পশু পাখির জন্য এবং প্রাণীর জন্য কতটা যে উপকারী জিনিস, সেটা আমরা জানতাম না, কিন্তু ধাপে ধাপে এগুলো রিসার্চ করে সব বাইর করে ফেলাইছি, যে মানুষ পশু পাখির জন্য সব ক্ষেত্রে উপকারী। তো সুপ্রিয় দর্শক, আমার এই রিসার্চ আমি যেন অব্যাহত রাখতে পারি, আমার পাশে আপনারা থাকবেন। আমি এইগুলো অব্যাহত রেখে পশু পাখি এবং মানুষের জন্য তার কাজ করবো না? তো বাবা বিধায় কাজ করছি, আমার তো সার্টিফিকেট নাই যে আমি কাজ করবো নাকি ভাই? হ্যাঁ, আমি করতে পারবো মুরগি পশু পাখির জন্য, এদের জীবনের তেমন একটা মূল্য নাই, মানে আমরা গুণায় ধরি না। হ্যাঁ, পশু পাখি, কিন্তু মানুষের জীবন অনেক মূল্য, কোটি টাকার বিনিময়েও মানুষের জীবন পাওয়া যায় না, পাওয়া যায়। তো ওইটা নিয়ে কেউ রিক্সে যাওয়া যাবে না। এই আর এমনি ফার্মেন্টেড খাবার গুলো তো খারাপ না, এটা ফার্মেন্টেড খাবার যে কেউ খাইতে পারে, বুঝতে পারছেন? তারপরে অ্যাপেল সিডার ভিনেগার এগুলো প্রাকৃতিক জিনিস, চাইলে আপনারা খাইতে পারবেন, এটা দোকানে পাওয়া যায়। ফার্মেন্টেড খাবারটা শুধু নিজের তৈরি করলে। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই 1500 বাচ্চা, এক একটা বুডারে কতগুলো বাচ্চা দিছি, কত করে দিছি? 240 করে আছে। কত করে? 250 আছে, 60টা, আর 2টা আছে 200, 1500, তো 250 করে। 250 করে, 20টা কম আছে না, 20টা কম আছে, তো 20টা মারা গেছে। না 1500 না, 1480টা দিছি। 1480টা দিছে কেন? 20 পিস আমার বললো যে কম, তা আমি তো আর আপনার মনে ছিল না, 1480 পিস দিছি। ওটা সে দাম ধরছে কতগুলোর তা আমি জানি না, ওই আমার দেখা লাগবে দাম কতগুলো ধরছে। যাই হোক সুপ্রিয় দর্শক, তা বাচ্চা হয়েছে 1480 পিস, তাই তো? 1480 পিস। আমি উনি বাচ্চা কতগুলো 1500 ধরছে না 1480 পিস ধরছে, এটা দেখবো। সবগুলোর বাচ্চাই তো এখন 100 গ্রাম হয়েছে না? হ্যাঁ সবগুলো 100 গ্রাম আছে, 2-1 95 গ্রাম, 90 গ্রাম আছে। আচ্ছা যাই হোক, বাচ্চা মোটামুটি এখন 20টা বাচ্চাই কাটছে নাকি আর কিছু কাটছে?
কার্টুনে বলতে ফার্স্টটা মারা ছিল। ওই কার্টুনে এসে মরা 5টা, হ্যাঁ কার্টুনে ফার্স্টটা ছিল, আর ওই 20টা 15টার মতন 15টা মারা গেছে, যাকে 20টা লেগে কাটছে। যাকে এখন আপাতত এই 1500 বাচ্চা আছে। তা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। অনেকে আবার বলতেছে ভাই এখন মুরগি নিয়ে কাজ করেন, এখন গরু নিয়ে কাজ করতেছে। মানে অনেকে জানেই না যে আমার ফার্ম আছে, অনেকে জানেই না যে আমি কি কি কাজ করি। আমি মুরগি মুরগি গরু মাছ সব নিয়ে কাজ করি। আপনারা জানেনই না আমি কি কি নিয়ে কাজ করি। আপনারা জানলে তো হতবাক হয়ে যাবেন। তো যাই হোক, এখন ধীরে ধীরে জানেন। তো বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে বা পরশু দিন নতুন কোনো ভিডিওতে, নাকি? হ্যাঁ ঠিক আছে। তো বিদায় নিতেছি, খোদা হাফেজ। এই